দরে ঘোরা কহিয়া খাবা আম্মা জনমর কাঁদে না যেই সব দুঃখ রহিলা মানে মদিনাতে গেলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এটার একটু আওয়াজ হালকা হালকা হাসান শহীদ জাহরা মাইয়া হোসেন শহীদ কারবালা হাসান শহীদ জাহরা মাইয়া হোসেন শহীদ কারবালা জয়নুল আবেদীন রায় জমন্দি জয়নুল আবেদীন রায় জমন্দি রায় জলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা তো ব্রাতুল ইসলাম আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই এই বলো এই এদের কিছু বলি এই বাবু এই মেয়ে এখানে বলবে না ওই এদের পর্দা দেওয়ার দরকার ছিল যাই হোক মুফতি সাহেব আজকাল ফতোয়া কিন্তু দিয়ে দিলেন এদের পর্দা ওই দিকে রাখতে হতো একটা কাপড় যদি হয় দিয়ে দেওয়াটাই বেটার ও বেস্ট হবে ওই খুঁটি থেকে একটু দেওয়া হবে তো যাই সারেন যে কাজ করছেন ও কাজ করবে বাকি শান্তি তোরা বাবু চুপচাপ বসবি না পিছনে যা এখানে চিন্তা চিন্তা করবে আপনাদের সম্পর্কে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম এই নবীকে নবী বলতে আজ আপনি আমি আমরা নবীর দিওয়ানা जी नबीर चाहता उम्मती नबी के मानने वाला नबीर पागल আমরা নবীর দিওয়ানা আছে যদি নবীর দিওয়ানা না হতে এই প্যান্ডেল তৈরি হতো না আজকে তাকরীর হবে শুধু আল কোরআন এই কোরআনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম যে নবী মদিনা মুনাওয়ারাতে নিজের হুজরাতে নবী আরাম করছে সকলেই যে হাজীগণ বাবারা গেছেন সবারই নাজারা তো হয়নি নাকি দিল চাইছে সকলে যাওয়ার কিন্তু আমরা যেতে পারি না আল্লাহ আর্থিক দিলে যাবে কিন্তু মন তো সকলেরই যায় তো যাই আপনাদেরকে একটু মদিনার গলিতে ঘোরাতে চাই আপনারা শুধু আমার সাথে একটা কি বলবেন এই গলিটাই বলবেন দয়াল নবীজির নামে পড়ি দরুদ আর কিছু আপনাদের বলতে না বাকি আগে দয়াল নবীজির নামে পড়ে দরুদ হাজার পড়ে দয়াল নবীজির নামে পড়ে দয়াল নবীজির নামে পড়ে দরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ে ওই নাম দুনিয়াতে আখিরাতে ওই নাম দুনিয়াতে আখিরাতে ভরসা আমার
দয়াল নবী নামে পড়ে দরুদ হাজার দয়াল নবী নামে পড়ে দয়াল নবী নামে পড়ে দরুদ হাজার দয়াল নবী নামে পড়ে কিয়ামতের ময়দানেতে ওই কিয়ামতের ময়দানেতে ঠেকবো যে রাতে পার হইতে পুলসেরাতে সফায়ত করিলে করিবেন উদ্ধার দয়াল নবী নামে পড়ে দরুদ হাজার দয়াল নবী নামে পড়ে দয়াল নবী নামে পড়ে দরুদ হাজার দয়াল নবী নামে পড়ে পার হইতে পুলসেরাতে পার হইতে পুলসেরাতে ঠেকবো যে আধারতে সফায়ত করিলে করিবেন উদ্ধার ওখান থেকে উঠবে এদিকে বসবে নাকি এদিকে বসবে তাহলে মার দয়াল নবী নামে পড়ে দয়াল নবী নামে পড়ে দরুদ হাজার দয়াল নবী নামে পড়ে বিচার দেনের মৌলাজি করতে বিচার হবেন কাজী বিচার দেনের মৌলাজি করতে বিচার হবেন কাজী শেষ বিচারের দিনে নবী করিবেন উদ্ধার দয়াল নবী নামে পড়ে দরুদ হাজার দয়াল নবী নামে পড়ে দয়াল নবী নামে পড়ে দরুদ হাজার দয়াল নবী নামে পড়ে শেষ দিনের यानी কিয়ামতের ময়দানে শেষ দিনের বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন কাজী হয়ে দাঁড়াবেন সেই জায়গাতে সাফায়াত করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আজ আপনাদের এই মাহফিল সাজার উদ্দেশ্য সকলেই জানেন নাকি? এই মাহফিল সাজার উদ্দেশ্য যে একজন হাফিজে কোরআন হয়েছে, এই তো যেনার নাম হলো জনাব মোহাম্মদ ফরহাদ আলম সাহেব। উনি হাফিজে কোরআন হাফিজ হয়েছে। এই খুশিতে আজকে মাহফিল সাজিয়ে কয়েকজন আলেমের দিনকে ডেকে আজকে এই জায়গায় ওয়াজ করাচ্ছে। এটাই তো মাহফিল, না অন্য কিছু আছে কি? কিন্তু আশা করি ভীষণ সুন্দর করে বহু পরিশ্রম দিয়ে করানো হয়েছে। আপনারাও গ্রামবাসীর উদ্যোগে আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এসেছে। যাই হোক, যে দাদারা নওজওয়ানেরা দাঁড়িয়ে আছেন, ভাইরা একটু দয়া করে বসলে ভালো হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে মোহাম্মদ আল্লাহ के रसूल है। এই নবীকে রসুল মানতে আরবের বুকে ইনকার করেছে। আজও অবধি এখনো নবীকে রসুল বলতে ইনকার করে কিনা বলুন? আছে। এই দ্বীন ইসলামকে, এই কোরআনকে, এই ধর্মকে মিটাবার জন্য এখনো লেগে আছে। আর খাস করে আপনি যার অধীনে বসে আছেন, বর্তমান ভারতবর্ষের যে শাসক, যার পাওয়ার ও শক্তি, তারই হুকুমে তো চলছে আছে ভারতবর্ষ নাকি? সব নিজাম তো চালানে वाला আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু দুনিয়াবি দেখনে वाला নিজাম চালানে वाला, এই নিজামকে চালানে वाला এখন
ভারতের কন্ডাক্টে নরেন্দ্র মোদী, সেই গদি থেকে বসে তারই দল আপনার আমার পূর্তি চাইছে এই ভারতবর্ষের জমিনকে নিজস্ব একেলা করতে চাই, নাকি আপন করে নিতে চাই, মুসলমানদের হক রাখতে চাই না, আর কোনো জাতিকে রাখতে চাই না হক বলে যে তাদের কোনো হক থাকবে না। যাই হোক, যুগে যুগে এসে যুগে যুগে চলবে, চালাতে থাকবে, কিন্তু বাবা সে হবে না। আজ আপনাদের গ্রামে একজন হাফিজ হয়ে এসেছে, এই কোরআন কে হেফাজত করने वाला আল্লাহ রাব্বুল আলামিন। আর কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, কোরআন মানুষের হেদায়েতের জন্য। আজকে এই কোরআনকে কেউ মিটাতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীকে বলেছিলেন, নবী তোমাকে কোরআন দেওয়া হলো, তোমাকে ব্যতিব্যস্ত হয়ে কোরআন মুখস্থ রাখতে হবে না, কোরআন তোমাকে দিলাম, তুমি কোরআন নিয়ে নাও, কোরআনকে কেমন হেফাজত করতে হবে তার দায়িত্ব আমি খোদা নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে কোরআনের দায়িত্ব আমি নিলাম, কোরআনের মুহাফিজ আমি খোদা। আজ এই যে কোরআনকে আল্লাহ হেফাজত করেন, এই কোরআনকে যদি আপনি আমি না পড়লাম, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসর দিনে যখন গিয়ে দাবি করে করবে, এ যদি দাবি করে দেয় যে আমি কোরআন দুনিয়ার বুকে ছিলাম, আমার সম্মান করে নাই, আমাকে তারা পড়ে নাই, জবাব দিতে পারবে? আল্লাহর কাছে যদি এক বিচার প্রার্থী হয়, বিচার চেয়ে বসে, কোরআন তো বিচার চাইবে, কোরআন তো বিচার চাইবে, কিন্তু সেদিন বিচারের জবাবে আপনি আমি কি দিবেন? কঠিন মহাসরে আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আজকে আপনাদের কাছে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আয়াতে কারিমা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহর বাক্য, আল্লাহ বলেন। আর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন। দুই বাক্যকে এক জায়গায় মিলিত করে একটা জুমলা সেটিং তৈরি হলো, এর নাম হলো কালমা তাইয়্যিবা। কি কালমাই তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমাকে যিনারা পড়েন, দিল দিয়ে যিনারা মেনেছেন, তাদের প্রতি ইসলামের কানুন লাগু, নাকি? আর যারা মানে নাই, যারা পড়ে নাই, তাদের প্রতি ইসলামের কানুন লাগু আছে? বলে না। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম নবীর এত মোহাম্মত আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আবু বকর সিদ্দিককে ডেকে নিয়ে বলে, ও আমার আবু বকর সিদ্দিক তুমি শোনো। আবু বকর সিদ্দিককে নবী আমার পাঠালেন, বলে ও আবু বকর তুমি একটা আঙ্গুঠি তৈরি করে নিয়ে আসো, যেই আঙ্গুঠিতে তুমি লিখে নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এতটুকু লিখবে। নবী আমার লেখার জন্য আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক চলে গেল। আবু বকর সিদ্দিক রাস্তায় যাচ্ছেন, এর মধ্যে চিন্তা ভাবনা করছেন, যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সেই জায়গার প্রতি যদি নবী মুস্তাফার নাম না থাকে তাহলে কেমন হয়ে যায়? বলে সেটা বেটার ও বেস্ট হবে না, যেখানে আল্লাহর মাহবুবের, আল্লাহর দোস্তের নাম থাকবে, যেখানে আল্লাহর নাম থাকবে, আল্লাহর দোস্তের নাম সেখানে জয়েন করতে হবে। আল্লাহকে ছাড়া আল্লাহর নবী নয়, নবীকে ছাড়া আল্লাহ নয়। তো আবু বকর সিদ্দিক স্বর্ণকারকে গিয়ে বলেন, তুমি এই আঙ্গুঠির মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে লিখতে বলে দেওয়া হলো, আর স্বর্ণকার লিখে দিল। এতটুকু করে নেওয়ার পর আবু বকর সিদ্দিক রওনা হয়েছে আল্লাহর নবীর সাথে, আল্লাহর মোহাম্মত। তার জন্য আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর নামের সাথে নবীর নামকে জোড়তেই হবে। এই লেখার জন্য যখন বলা হলো, লিখে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল আর সিদরাতুল মুনতাহায় তোমাকে থাকতে হবে না,
বলে আল্লাহ কি হলো? বলে যাও জমিনের বুকে আমার মোহাম্মতিতে আমার নবী নাম লিখতে বলেছিল আবু বকরকে। আবু বকর আমার নামের সাথে নবীর নামকে এড করেছে, আমার নামের সাথে নবী মুস্তাফার নামকে জড়িত করেছে। আমি জানি আমার সাথে আমার নবীর মোহাম্মত, আর আমিও আল্লাহ জানি নবীর সাথে আবু বকর সিদ্দিকের মোহাম্মত। তো জিবরিল আর সিদরাতুল মুনতাহে থাকতে হবে না, তুমি তাড়াতাড়ি করে যাও। আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে হুম্বা ঝোলার মধ্যে যেই জায়গায় আঙ্গুঠি রয়েছে ও স্বর্ণকারে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আবু বকর সিদ্দিকের নামটা তুমি জিবরিল লিখে দিয়ে দাও। এবার জিবরিল আমিনকে বলা হলো, তো জিবরিল আমিন এসে নিয়ে আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিলেন। বাবা লিখে দেওয়ার পর আঙ্গুঠি ভিতরে রয়েছে। এবার আবু বকর সিদ্দিক আঙ্গুঠিকে নিয়ে আসার পর নবী মুস্তাফার সামনে পেশ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হাজির, আপনি যা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়ে দিলাম। শোনেন ভাইয়া, এতটুকু ধারণ দরকার না, ওটুকু ধারণ হয়ে যাবে। দরকার পড়লে মেয়েদেরকে ওদিকে বসান, বাবাদেরকে এদিকে। হ্যাঁ একটু ছেড়ে দেন, ওখানে করে দেন না, এটা হচ্ছে দরকার নেই অতটুকু করা, বাস ওখানে দিয়ে দেন, এটা নিয়ে চলে যান, ঝামেলা করে না এখানে খেঁচেন মেচেন, এটা টেনে ওখানে বেঁধে দেন। আচ্ছা একটু কাজ করেন, বেশি বেশি কাজ করিয়েন না, বন্ধ করে